হোয়াট ইজ লঘুকরণ? দেখো তোমাকে বলা আছে 0.25 মোলার ঘনমাত্রার 20 ml সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করতে 0.5 মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কতটুকু প্রয়োজন হবে। আচ্ছা, এইবার আমরা লঘুকরণ সূত্রে চলে যাই। হোয়াট ইজ লঘুকরণ? ভাইয়া লঘুকরণ শুদ্ধ বাংলায় মনে রাখবো পাতলা করা, পাতলা করা। এখন ভাইয়া কমন সেন্স, ধরো তুমি চাকে পাতলা করতে চাচ্ছ, কি করো? চায়ে পানি অ্যাড করো। চাকে ঘন করতে চাচ্ছ, চাকে আরো বয়েল করো, যেন পানির পরিমাণ কমে যায়, চা যেন আরো ঘনীভূত হয়ে যায় বা ঘন হয়ে যায়। সেম টু সেম। সো এইটার মূল লজিকটা কি জানো? মূল লজিকটা হলো শুরুতে ও শেষে মোল সংখ্যা সমান থাকে। তুমি যাই করো না কেন ভাইয়া, একটু বোঝার চেষ্টা করো, তোমার মোল সংখ্যা কিন্তু সমান থাকবে। ধরো তোমাকে বলা আছে যে তুমি একটা ডেসিমোলার সোডিয়াম কার্বনেট দ্রবণকে সেন্টিমোলার করবা। তুমি ঠিক আছে, তুমি ঘনমাত্রা কমাইলা, তুমি কি সোডিয়াম কার্বনেট ওখান থেকে বের করতে পারতেছো? তুমি কাকে বয়েল করতে পারতেছো? তুমি পানিকে বয়েল করতে পারতেছো। তার মানে যে পদার্থটা নিয়ে তুমি কথা বলতেছো তার আদি আয়তন, আদি মোল সংখ্যা আর শেষের মোল সংখ্যা, শুরুর মোল সংখ্যা শেষের মোল সংখ্যা সমান থাকবে। তাইলে S1V1 জিনিসটা কি? S1V1 জিনিসটা হলো, S1 হলো আদি ঘনমাত্রা, V1 হলো আদি আয়তন। অর্থাৎ এই দুইটা হলো পূর্বের মোল সংখ্যার সূত্র। আর S2 এটা কি? শেষ ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন। আর এইটা হলো শেষ আয়তন। সিম্পল সিম্পল। এই লেখা তুমি যদি লিখতে পারো তাইলেই কিন্তু তোমার S1V1 S2V2 হয়ে গেল। লঘুকরণ সূত্র খুব সোজা ভাই, লঘুকরণ সূত্র খুব সোজা। খেয়াল করো তোমার এই ম্যাথটা কি আসছে। দেখো তোমাকে বলা আছে 0.25 মোলার ঘনমাত্রার 20 ml সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করতে 0.5 মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কতটুকু প্রয়োজন হবে। আচ্ছা, এখন দেখো এইটা কিন্তু আমাদের ঠিক লঘুকরণের ম্যাথ বললে ভুল হবে। সো আমি তোমাদের লঘুকরণ দিয়ে দেখাবো না, আমি তোমাদের অন্যভাবে দেখাচ্ছি। তার আগে এবার একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাদের এখন আমরা কয়েকটা সূত্র একসাথে লাগবে। সো আমরা বুঝতে পারলাম যে আমাদের একটা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন লাগবে H2SO4 আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের। খেয়াল করো, H2SO4 প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে তোমার লবণ আর পানি হবে, সল্ট আর ওয়াটার হবে, ক্যালসিয়াম সালফেট আর পানি। ভাইয়া সিম্পল কথা। এখন আমরা কিন্তু এখন লঘুকরণে ঠিক যাইতে পারবো না। এটা লঘুকরণের সাথে কিভাবে রিলেটেড সেটা আমি পরে বলতেছি। দেখো তোমাদের স্টোইচিওমেট্রি অনুযায়ী আমি একটা জিনিস শিখাইছিলাম, তোমাদের মনে আছে কিনা? স্টোইচিওমেট্রি অনুযায়ী আমি তোমাদের শিখাইছিলাম যে H2SO4 এর মোল সংখ্যা বাই 1। মনে আছে? আমরা এইভাবে তুলনা করছিলাম, যত মোল বিক্রিয়া করবে সেটা নিচে চলে যাবে। এই জিনিসটা কেন করে দিলাম? তাইলে এখন আমাদের জন্য ইজি হবে। এখন আমরা S ইন্টু V H2SO4 এর জন্য করব 1 1 কাটা নিচ থেকে। আর কারণ N ইজ ইকুয়াল টু SV, N ইজ ইকুয়াল টু SV, N ইজ ইকুয়াল টু SV, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এবার খেয়াল করো তোমার কি কি বলা আছে। তোমার সালফিউরিক অ্যাসিডের বলা আছে S এর ভ্যালু বলা আছে 0.25, তোমার V এর ভ্যালু বলা আছে 20। এইবার তোমার 0.5 বলা আছে হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের, বলা নাই কি কতটুকু, V অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে তোমার V অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটা কত হবে? V অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তোমার হবে 0.5, না যদি ওই দিকে নিয়ে যাই তাহলে তোমার হবে হলো এইটা ভাগ এইটা, 0.25 ইন্টু 20 বাই 0.5। সিম্পল। 0.25 এটা মুখেই করা যেত, তাও আমি ক্যালকুলেটরে কেন করতেছি আল্লাহ জানে। 10। আচ্ছা 10, সোজা কথা 10 লাগবে। তাহলে কতটুকু প্রয়োজন হবে? 10 ml প্রয়োজন হবে। এখন এইটা কিভাবে লঘুকরণ সূত্র হয়? ভাইয়া লঘুকরণ মানে কি? আলটিমেটলি পাতলা ঘন করা না? ঠিক একইভাবে প্রশমন বিক্রিয়াতেও কি আমরা এফেক্টটা কমাই না, প্রশমিত করি, ঠান্ডা করি।
এই কারণে এখানেও তোমার এই সিম্পল সূত্র ব্যবহার হয়। এখন এটা আমি কেন এই লাইনটা দিয়ে করলাম, কেন আমি S1V1 S2V2 করলাম না? এই সেম ম্যাথে যদি তোমাকে H2SO4 আর সোডিয়াম হাইড্রোক্সাইড বলতো, তখন কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড 2 মোল লাগতো, তুমি কিন্তু চাইলেও S1V1 S2V2 সূত্র অ্যাপ্লাই করতে পারতা না। তখন কি হইতো? তখন এটা হয়ে যেত এরকম Na2SO4 প্লাস কি বলতো, আচ্ছা এখানে তো আমি সমতা করিনি, এটা 2H2O, যাই হোক, আর এখানে তোমার 2H2O হইতো। তখন জানো কি হইতো ভাইয়া? তখন NH2SO4 বাই এটার নিচে 1 হইতো, কিন্তু এইটা কি হইতো? সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল নাম্বার ঠিক আছে নিচে 2 হইতো, কারণ এটা 2 মোলস বসছে। সো S1V1 S2V2 হইতো না। তো এই জিনিসটা কেন দেখাইলাম? তোমাদের বেসিকটা যেন ঠিক থাকে, তোমরা যেন S1V1 S2V2 দিয়ে না শিখে ডিরেক্ট স্টোইচিওমেট্রি আর লঘুকরণ দুইটা একসাথে মিলায়ে শিখো, এই কারণে তোমাদেরকে এটা এইভাবে দেখানো। আচ্ছা, এরপরে দেখো, এখন দেখো তোমাদের এটা মজা লাগবে। এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসে, এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসে। আচ্ছা, 0.3 মোলার ঘনমাত্রার HCl এর মধ্যে পানি যোগ করে ঘনমাত্রা 0.1 মোলার করা হলো। তো আমরা সোজা কথা ওকে পাতলা করা হইলো। ও ছিল 0.3 মোলার কনসেন্ট্রেশনের, ওকে আমরা ডাইলিউট করে পানি অ্যাড করলাম, ডাইলিউট হইলো, পাতলা হইলো, 0.1 মোলার হইলো। তাহলে S1 is equal to 0.3 মোলার, S2 is equal to 0.1 মোলার। আচ্ছা, খুব ভালো কথা, বুঝলাম। এইবার শুরুতে যদি আয়তন 20 ml থাকে, শেষ আয়তন কত হবে আর কতটুকু পানি যোগ করা হয়েছিল? খুব মজার ম্যাথ, খুব মজার ম্যাথ। দেখো, তোমার ইনিশিয়াল ভলিউম বলছে 20 ml, যেহেতু এখানে আর কিছু বলা নাই, তাই আমরা ডিরেক্ট S1V1 is equal to S2V2। এখন তুমি যদি V2 বের করো তাহলে কি হবে? S1V1 by S2। এখন S1V1 কত? S1 হলো 0.3, V1 হলো 20 আর S2 হলো 0.1। ভালো কথা। তাহলে আমাদের এটা কত আসে? 0.3 into 20 by 0.1, অর্থাৎ আমাদের আসতেছে হলো 60 ml, রাইট? ml ছিল, ml। এখন দেখো তোমার প্রথম কোশ্চেনের অ্যান্সার, যদি এটাকে আমরা 1 নাম্বার দিই, এটা 1 নাম্বার কোশ্চেন আর এটা আমার 2 নাম্বার কোশ্চেন। 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সার, শেষ আয়তন কত? 60 মিলিলিটার। এইবার কতটুকু পানি যোগ করা হয়েছিল ভাইয়া? ওই যে বললাম না, আমরা কেন মোল সংখ্যা সমান বলতেছি, কারণ আমরা তো দ্রব নিয়ে আদান প্রদান করতেছি না, আমরা আমাদের যে সলিউট আছে সলিউট নিয়ে কিচ্ছু করতেছি না, আমরা করতেছি সলিউশন নিয়ে। তার মানে খালি পানি অ্যাড করছি কতটুকু? আগে ছিল 20 ml, এখন আছে 60। তাহলে অ্যাডেড ওয়াটার বা পানি যোগ করা হয়েছে কত? আগে ছিল 20, এখন হয়ে গেছে 60, তার মানে 60 minus 20 ml অর্থাৎ 40 ml। সিম্পল, দুইটা ম্যাথ আমাদের হয়ে গেল, খুব সুন্দর করে আমাদের লঘুকরণের দুইটা ম্যাথ হয়ে গেল। আচ্ছা, এরপর তোমাদের এই দেখো, এখন মোটামুটি দেখো, এই যে দেখো HCl আর MgOH2, যখনই কোনো পদার্থ বলে দিবে, আমার রিকোয়েস্ট থাকবে, যখনই কোনো পদার্থ বলে দিবে চেষ্টা করবা ওই স্টোইচিওমেট্রির ফার্স্টের লাইনটা লিখে এরপর S1V1 এ যাইতে। দেখো তোমার এখানে আমি যদি লিখি MgOH2 প্লাস, এটা বুঝাই যাচ্ছে আমার 2 মোল হবে, তুমি পরে সমতা করেও দেখতে পারো, ইজি ম্যাথ তোমার খুবই। MgCl2 প্লাস 2H2O, বুঝতে পারছি? তাইলে আমি জাস্ট আমার অঙ্কের খাতিরে, হ্যাঁ আমার লিখতে বেশি হচ্ছে এই খাতিরে আমি ধরে নিলাম দিস ইজ A, দিস ইজ B, ঠিক আছে? তাইলে N of A by 1, N of B by 2, এই যে জাস্ট এই 2টা এখান থেকে আসছে, ঠিক আছে? তাইলে SAVA is equal to SBVB by 2, আমি এটাকে A ধরছি, এটাকে B ধরছি। তাইলে এবার HCl কে আমি কি ধরছি? B ধরছি। একটু খেয়াল করো, নিজের ধরা জিনিস কিন্তু ভুল করো না। তাহলে এটা কি? এটা হলো SB এর ভ্যালু, এটা VB এর ভ্যালু, আর এটা হলো তোমার SA এর ভ্যালু, এবং কত লিটার বলছে না, অর্থাৎ তোমার
VA বের করা লাগবে। তাইলে তুমি যদি VA বের করতে চাও, VA ইজ ইকুয়াল টু SB VB বাই 2SA। আর তোমাদের আরেকটা সাজেশন দেই, জেনারেলি অ্যাসিডটাকে A ধরার চেষ্টা করবা, বেসটাকে B ধরার চেষ্টা করবা। এই ম্যাথটা আমি ধরে ফেলছি এজন্য চেঞ্জ করলাম না। জেনারেলি অ্যাসিডকে A, বেসকে B ধরবা, অঙ্ক করতে সুবিধা হবে, কারণ অ্যাসিড A ফর অ্যাসিড, B ফর বেস। আচ্ছা, তাইলে এবার এখান থেকে যদি আমি VA বের করে ফেলি, আমার কি কি আসবে বলো তো? আমার VA তে আসবে হলো SB VB, অর্থাৎ 0.5 ইন্টু 50, আর আমার SA কত দেওয়া আছে? 2 ইন্টু 0.3। তাহলে এটা কত আসে দেখো, 0.5 ইন্টু 50, নিচে থাকবে হলো 2 ইন্টু 0.3, তাইলে তোমার চলে আসে 41.67 মিলিলিটার। দেখো সিম্পল সিম্পল। তুমি যদি HCl কে, এতটুকু HCl কে নিউট্রালাইজ করতে চাও, তোমার 0.3 মোলার কনসেন্ট্রেশনের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড লাগবে 41.67 মিলিলিটার। ঠিক আছে, ওকে।